This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত পাক দুই যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছিল, কিন্তু এখন অপ্রাসঙ্গিক ডানলপ। মন খারাপ সেদিনই শ্রমিকদের। পরপর দুই যুদ্ধে কার্যকর ভূমিকা পালন করেছিল ডানলপের অ্যারো টায়ার। প্রথমে 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বায়ুসেনা ব্যবহার করেছিল ডানলপ টায়ার। সেই টায়ার পুনরায় বায়ুসেনার যুদ্ধ বিমানে ব্যবহার হয়েছিল 1999 সালে কার্গিল যুদ্ধের সময়। তখন ডানলপের টায়ার ব্যবহার করা হয়েছিল ভারতীয় সেনার গাড়িতেও। ব্যবহার করা হয়েছিল ওটিআর টায়ার। চলতি সময় 2025 সালে দেশে আবারও যুদ্ধ পরিস্থিতি, কিন্তু অপ্রাসঙ্গিক সেই ডানলপের নাম। হতাশা শ্রমিক মহলে। দীর্ঘ সময় বন্ধ হয়ে রয়েছে শাহগঞ্জের ডানলপ কারখানা। গত 1998 সালে হুগলির এই টায়ার তৈরির কারখানার মালিকানা হস্তান্তর হয় ছাবারিয়া গোষ্ঠীর হাতে। তখনই বন্ধ হয়েছিল কারখানা। পরবর্তী সময় 99 সালে কার্গিলকে কেন্দ্র করে সৃষ্টি হয় যুদ্ধ পরিস্থিতি। 1971 সালের পর ফের মুখোমুখি হয় ভারত পাকিস্তান। শাহগঞ্জের ডানলপ কারখানায় তখন সব রকমের টায়ার উৎপাদন বন্ধ ছিল, যেহেতু শেষের দিকে শুধুমাত্র অ্যারো ওটিআর টায়ারের পাশাপাশি তৈরি হতো অফ রোড টায়ারও। তাই বন্ধ কারখানার ভিতরে তখন অসংখ্য অ্যারো টায়ার এবং ওটিআর টায়ার মজুদ ছিল। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তখন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজকে নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন ডানলপ কারখানার থেকে সামরিক টায়ার নিয়ে যেতে। সেই অনুযায়ী ভারতীয় বায়ুসেনা ডানলপ কারখানার টায়ার নিয়ে গিয়েছিল। তৎকালীন যুদ্ধের সময় ডানলপ কারখানায় উৎপাদিত অ্যারো টায়ার নেওয়া হয়েছিল ভারতীয় যুদ্ধ বিমানের জন্য। পাশাপাশি যুদ্ধে ওটিআর টায়ার ব্যবহার করা হয়েছিল ট্যাঙ্কার বোফোর্স কামানে। তখন ডানলপ কারখানায় অ্যারো টায়ারের কারিগর ছিলেন মধু শর্মা। তিনি বলেছেন, তখন কারখানা বন্ধ ছিল, শ্রমিকদের অবস্থাও ছিল খুব খারাপ, তবুও যুদ্ধের কথা ভেবে তারা টায়ার দিয়েছিলেন। সেই সময় শুরুতে শ্রমিকরা কারখানা থেকে টায়ার বের করার ক্ষেত্রে রাজি ছিল না, কিন্তু রাজ্যের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে, তাই সেদিন কারখানার গেট খুলে টায়ার বের করে দেওয়া হয়েছিল। এয়ারফোর্সের জওয়ানরা ট্রাক ভরে টায়ার নিয়ে গিয়েছিল শাহগঞ্জ থেকে। সেদিন ডানলপ কারখানার শ্রমিকরা গর্বিত হয়েছিলেন, কারণ তারা সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত না হয়েও টায়ার তৈরি করে পরোক্ষভাবে যুদ্ধের শরিক হতে পেরেছিলেন। বর্তমানে সেই ডানলপ কারখানা কঙ্কালসার অবস্থা, চারিদিকে জঙ্গলে পরিপূর্ণ। কারখানা থাকলেও সবই চুরি গিয়েছে, কিছুই নেই, খালি জমি পড়ে আছে। শ্রমিক অসীম কুমার বসু বলছিলেন, তখন ডানলপ কারখানায় শ্রমিকরা দেশের স্বার্থ দেখেছিলেন। কারখানা বন্ধ থাকা অবস্থাতেও বেতন না পেয়েও তখন সবাই কাজ করেছিল। কারখানা থেকে টায়ার বের করে দিয়েছিল। তখন ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা কারখানা থেকে সেই টায়ার নিয়ে গিয়েছিলেন। তখন শুধু এয়ারক্রাফটের টায়ার ছাড়াও নৌসেনার জন্য জাহাজের ভি বেল্টও যোগান দিয়েছিল ডানলপ। সেই ডানলপ কারখানা লিকুইডেশনে চলে যাওয়ার পর আর কিছুই অবশিষ্ট নেই। এখন অসীমবাবুর বয়স হয়েছে, তবে তিনি আজও প্রয়োজনে কাজ করতে রাজি। তিনি চান আগে দেশ বাঁচুক, মানুষ বাঁচুক। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। সেই সময় টোটাল ডানলপ বন্ধ ছিল। তার মধ্যে এয়ারফোর্সের সমস্ত বড় বড় অফিসাররা এসে ট্রাক ভর্তি করে তারা আমাদের ডানলপের এয়ারক্রাফট টায়ারগুলো নিয়ে যায়, এবং তাদের আমরা অভিবাদন জানাই। এবং দেশকে বাঁচাতে হলে আমাদের যথেষ্টভাবে সক্রিয় এবং স্যাক্রিফাইস করতে হবে। সে সময় আমরা টায়ারগুলো মানে তাদের হাতে সমর্পণ করি, এবং সমর্পণ করার মূলে আমরা নিজেরা গর্ববোধ করেছিলাম যে এই ডানলপ টায়ারই একমাত্র যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশ বাঁচাতে পারে, এবং সবকিছু থেকে তারা মানে দেশের একটা সবচেয়ে ঊর্ধ্বতম স্থান দখল করে রাখবে। কিন্তু আজকে আমাদের খুব দুর্ভাগ্য, সেই ডানলপ কারখানা আজকে টোটালি নিমজ্জিত, এবং টোটালটাই শুধু ডানলপের টায়ার যে তখন একমাত্র ভরসা ছিল ডানলপের টায়ারে, যুদ্ধকাল এয়ারক্রাফট শুধু নয়, যে নৌসেনার যে ভি বেল্টের যে দরকার হয়, সেই ভি বেল্টটাও ডানলপ যোগান দিত।
এবং আর্মিদের ট্রাক্টর টায়ার টায়ার সমস্ত যাবতীয় মানে যুদ্ধের যে সমস্ত টায়ার, যুদ্ধের জন্য যে সমস্ত টায়ারের দরকার টোটালি ডানলপই যোগান দিত। এর কোনো বিকল্প ছিল না। ডানলপের বর্তমানে কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এর বিকল্প ব্যবস্থা কি করবেন সরকার, আমরা ঠিক ভেবে চিনতে পারছি না। আমরা এটাই চাই, মানুষ বাঁচুক, দেশ বাঁচুক, দেশের গৌরবময় পথে একটা এগিয়ে যাক, সেটাই আমাদের কাম। কি নাম আপনার? অসীম কুমার বসু। কার্গিলে 1999 সালে মে থেকে সম্ভবত জুলাই মাসে কার্গিল যুদ্ধ যখন চলছিল, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, ডিফেন্স মিনিস্টার ছিলেন জর্জ ফার্নান্ডিস। তখন কিন্তু ডানলপ কারখানা 98-এ কারখানা কিন্তু বন্ধ হয়ে যায়। সেই সময় কারখানা বন্ধ থাকাকালীন একটা উপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা আদেশ আসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যে ইমিডিয়েটলি আমাদের এরো টায়ার আর ওটিআর টায়ার দিতে হবে। ওটিআর টায়ারটা যে বোফোর্স যখন যে তোপটা চলছিল তখন সের মধ্যে সেই টায়ারটা কিন্তু ইউজ হতো। অ্যাকচুয়ালি 1424, 1425, 1324 সেই টায়ারটা কিন্তু মেকিং করতাম আমরাই, ইন্ডিভিজুয়ালি আমি মেকিং করতাম সেই টায়ারটা। প্লাস বোয়িং এর টায়ার ছিল, মিগ 21 এর টায়ার ছিল, সেখানে এরো ডিপার্টমেন্ট করতো, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ছিল এওএসবি মানে এরো ওটিআর সেকশনটা। কিন্তু বর্তমানে আমার এই কারখানা বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গিয়ে এই পুরো মানে ডিসমেন্টাল হয়ে গেল, কারখানার কোনো অস্তিত্ব নেই। আজকে যদি আমরা যখন দেশে যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, হয়তো সম্ভবত হতেও পারে, তো আমরা দেশের যে বোফোর্স হলো বা যে বিভিন্ন রকম যে এয়ারক্রাফট হচ্ছে, মিগ 21 যে রাফেলের টায়ার তৈরি হচ্ছে, কিন্তু এই টায়ারটা আমরা তো বাইরে থেকে নিয়ে আসছি। ডানলপের মতন ব্র্যান্ডকে বন্ধ করে দিয়ে সে যেই হোক, সেন্ট্রাল হোক স্টেট হোক, তারা দুজনেই ইনভলভ, চালাতে পারতো কারখানাটাকে। আজকে কারখানার কোনো অস্তিত্ব নেই। এক সময় প্রধানমন্ত্রী নিজের বাজপেয়ী এখানে অর্ডার দিয়ে টায়ারটা নিয়ে গেছিলেন, যে বলেছিলেন ঠিক আছে আমি ডানলপকে দেখছি আমরা কি করা যাবে, কিন্তু কিছুই হলো না। ডালা খুলে পুরো আর্মি ডিফেন্স এখানে নামিয়ে দিয়েছিল, যেহেতু একবার আমাদের ডানলপের শ্রমিকরা আমরা বলেছিলাম যে আমরা এই টায়ারটা দেবো না, কিন্তু যখন আমরা বিবেক হলাম যে না এটা দেশের জন্য হচ্ছে, সেই জন্য আমরা ওদের ওয়েলকাম করে টায়ারটা আমরা দিয়েছিলাম। সেই টায়ারের সঙ্গে সেই 10 কোটি টাকা তারা পেমেন্টও করেছিল। টায়ারটা বিক্রি করে যে হয়েছিল এখান থেকে 10 কোটি টাকা দিয়ে, সেই 10 কোটি টাকা আজও কোর্টে পড়ে, সেটা কিন্তু আমাদের কাছে এখনো ডিসব্যাচ হয়নি। হ্যাঁ, একই তো ডিফেন্স টায়ার। আজকে ধরুন আপনার এরো টায়ার আজকে ডেটে আমি ইন্ডিয়াতে কোথাও হয় না। ওটিআর টায়ারটা কিছু কিছু কোম্পানি তৈরি করছে, সেটা হচ্ছে 12, 24, 13, 24, তার উপরে 18, 25, 25, 25 এগুলো কিছু করে না। এগুলো সব ডিফেন্সের টায়ার, যত হিলে উঠবে যত পাহাড়ে উঠবে এই টায়ারের রিকোয়ারমেন্ট কিন্তু আজকে ডেটে, কিন্তু এগুলো সব বাইরে থেকে আসছে। তো আমার এটা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট প্লাস কোর্ট, তিনটাকে আমি বলবো যে এদের তো বোঝা উচিত ছিল যে ডানলপের মালিকানা চেঞ্জ করে একটা মালিককে আমি দিতে পারি, সে চালাবে কারখানাটাকে, কিন্তু তাতে কিছু ভাবলো না। একটা দিয়ে দিল লিকুইডেশনের অর্ডার দিয়ে, কারখানাটাকে পুরো শেষ করে নিয়ে চলে গেল। কিছু নেই, কারখানা এখন পুরো ডিসমেন্টাল জমিন পড়ে লাগবে। আমাদের সেই সময় আমরা কত গর্বিত হয়েছিলাম যে 99 সালে আমাদের একটা ভ্যালু হয়েছিল যে হ্যাঁ ডানলপ, আমরা ডাইরেক্ট ইনভলভ না হলে কিন্তু আমরা ইনডাইরেক্টলি একটা ডিফেন্সের আমরা ইনভলভ ছিলাম। তাই দেখুন, যুদ্ধ তো হয়, আমরা ভাবি যে আর্মি, এয়ারফোর্স, নেভি এরা যুদ্ধ করছে, দেশের সেনাবাহিনী ওরাই, কিন্তু একটা দেখতে হবে তাদের ব্যাকে কিন্তু অনেক ডিপার্টমেন্ট থাকে। সেই ডিপার্টমেন্টের মধ্যে একটা ডানলপ কারখানা একটা ঐতিহাসিক টায়ার ছিল, যেটা ওটিআর এরো এই টায়ারগুলো ছিল, সেটা আগেও দিয়েছিল 71-এ, হয়তো আমি তখন ঢুকিনি ডানলপে, যেটা আমরা শুনেছিলাম 71-এ যখন যুদ্ধ ছিল এখানে আমাদের একটা চার্জ করেছিল, সেটা ডানলপের বাইরে গিয়ে বমটা পড়েছিল। তখনও কিন্তু এখান থেকে ডিফেন্স টায়ার যাচ্ছিল বলে তার চার্জ করেছিল পাকিস্তান। মধু শর্মা। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও।
ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.